অনেকে আছে ল্যাপটপ ইউজার প্লাস পিসি ইউজার, যারা নাকি ল্যাপটপ ইউজার তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি রিভিউ করে যাচ্ছি একটি স্মল সাইজের ছোট কিবোর্ড, যারা নাকি ল্যাপটপ ইউজ করে তাদের কিন্তু কিবোর্ডটা ফিক্সড থাকে। সেক্ষেত্রে কিন্তু ফিক্সড কিবোর্ডটা কিন্তু বেশি দিন ইউজ করলে কিন্তু বা রাফ ইউজ করলে কিন্তু সেই কিবোর্ডটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই সেক্ষেত্রে একটু বড় সাইজের কিবোর্ড ইউজ করে এক্সট্রা, সেক্ষেত্রে টেবিল করতে গেলে সেক্ষেত্রে কিন্তু সেই কিবোর্ডটা নিয়ে যাওয়া কিন্তু একটা ঝামেলা হয়ে যায়। সেক্ষেত্রে আমি আজকে আপনার সাথে ছোট একটি স্মল সাইজের কিবোর্ড রিভিউ করতে যাচ্ছি। এটার প্রাইস মাত্র 250 থেকে 300 টাকার ভিতরে আপনার যে কোনো মার্কেট বা অনলাইন শপে পেয়ে যাবেন। তো এটা ইউজ করলে সেক্ষেত্রে কিন্তু আপনি ল্যাপটপের কিবোর্ডের উপরে কিন্তু প্রেশার পড়তেছে না এবং আপনি যে কোনো জায়গায় কিন্তু এটা নিয়ে যেতে পারতেছেন। তাছাড়া এটার প্রাইস এতটা আহামরি না, যার কারণে এটা সবাই কিনতে পারবে। তো আজকে আমরা এটা রিভিউ করবো প্লাস আনবক্সিং করবো। তো দেরি গেছে, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তার আগে বলেন, আপনি যদি আমার এই চ্যানেল নতুন থাকুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে মিনি যে কিবোর্ড, এটার মডেল হলো SP726 মাল্টিমিডিয়া কিবোর্ড। আসলে এটা হলো একটি সিম্পল টাইপের এই যে কিবোর্ড, যারা নাকি ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য আসলে এই কিবোর্ডটা একটি জোস লেভেলের কিবোর্ড। যারা নাকি ল্যাপটপের কিবোর্ডের উপরে প্রেশার দিতে চাচ্ছেন না তাদের জন্য এই কিবোর্ডটি বানানো হয়েছে মেনলি তাদের উদ্দেশ্য করে। এটার বর্তমান দাম হলো 250 টাকা বা 300 টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন। এই যে বক্সটি খুললে আপনারা আসলে এরকম একটি কন্টেন্ট দেখতে পারবেন, আর বক্সটির ভিতরে তেমন কিছুই থাকছে না। এই যে এটি হলো আমাদের কিবোর্ডটি অনেক কিওয়ার্ডগুলো খুব স্মুথ এবং খুব ইজিলি কিন্তু আপনারা অ্যাডজাস্টভাবে আগের মতো কিন্তু আপনারা কাজ করতে পারবেন সব কিছুই। তাছাড়া আপনাদের একটি ইউএসবি পোর্ট দেওয়া আছে, এটার মাধ্যমে আপনারা ল্যাপটপের সাথে বা পিসির সাথে কানেক্ট করে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন। যারা নাকি ট্রাভেল করেন, ল্যাপটপ নিয়ে সবসময় ঘোরাফেরা করেন, তাদের জন্য আসলে বা বাসায় আপনারা কাজ করেন অফিসিয়ালি, তাদের জন্য আমি সাজেস্ট করবো এই কিবোর্ডটা। কারণ এটা আমার ল্যাপটপ আপনারা দেখতে পারতেছেন, এই ল্যাপটপের কিবোর্ডের সাইজটা দেখতে পারতেছেন আপনারা এতটুকু। আপনারা আমি যে কিবোর্ডটা রিভিউ করতেছি আপনারা এই কিবোর্ডের সাইজ কিন্তু সেম এতটুকুই দেখতে পারতেছেন, জাস্ট এরকম এতটুকুই কিন্তু আসলে এই কিবোর্ডের সাইজটা। বেশি বড়ও না বেশি ছোটও না। আপনারা যারা ট্রাভেল করেন প্লাস আপনারা অফিসিয়ালি কাজ করেন এবং আপনার কিবোর্ডের উপরে প্রেশার দিতে যাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা এই কিবোর্ডটি চয়েস করতে পারেন। এটা বাজেটের ভিতরে একটি বেস্ট কিবোর্ড বলা যায় এবং এই কিবোর্ডগুলো অনেক হওয়াতে আপনারা আওয়াজটা বুঝতে পারতেছেন এটা কতটা কাজের। তো আমাদের আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি কীরকম লেগেছে, আর আপনারা নেক্সট কিছুর উপরে ভিডিও চান এবং কী রিভিউ দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের সুবিধা হবে রিভিউ করতে। তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।